যাদের মাটি নাই কাম করা খাওয়া যায় ও এবার মনে হয় 1 বিঘা হয়তো 2 বিঘা পর্যন্ত লাগাইছে। হয়তো পেঁয়াজ করে আনি তো মানে অবস্থা পাল্টা দিছে। এখন তো গাড়ি তো ঘর ঘর হয়ে গিয়েছে। বা ধান বলেন, ভুট্টা বলেন, গম বলেন, অন্য ক্ষেতের চেয়ে অনেক টাকা বেশি লাভবান হওয়া যায়। যে 1 বিঘা মাটি আমরা যদি আবাদ করি, মনে হয় যে 4 লক্ষ বা 3.5 লক্ষ টাকা বিক্রি করলাম, তার খরচ আছে আপনার 1.5 লক্ষ টাকা। এমনিতে 1.5 থেকে 2 লক্ষ টাকা আসে। তো আমার 1 বছর খাটে যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়, তা আমাদের 6 মাস বসে এখানে 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়। বাকি 6 মাস আমি আরামসে আসি। এক যুগ আগেও কৃষকদের অভাব ছিল নিত্যদিনের সঙ্গী, কিন্তু বীজের আবাদ করে এখন অনেকেই কোটিপতি, আবার অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। বলছি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চারল গ্রামের কৃষকদের কথা। পেঁয়াজের বীজ আর লাল শাকের বীজ চাষাবাদ করে এই গ্রামের চাষিদের অর্থনৈতিক অবস্থা বদলে গেছে। চলতি বছর চারল গ্রামে যারা দিনমজুরি করেন তারাও জমি বন্ধক নিয়ে কমপক্ষে 1 বিঘা অর্থাৎ 33 শতক জমিতে পেঁয়াজের বীজ চাষাবাদ করেছেন। যাদের মাটি নাই কাম করা খাওয়া যায় ও এবার মনে হয় 1 বিঘা হয়তো 2 বিঘা পর্যন্ত লাগাইছে। মাটি বন্ধ হয়েছে, কেউ পেশকি দিয়েছে, প্রত্যেকটা মানুষের একদম আর বাদ নাই কোটিপতি হওয়া স্বপ্ন। এবার যদি এবার মনে হয় দাইনটা লাগে যায়, মনে হয় গতবার আরো বাড়বে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে শুধুমাত্র চারল ইউনিয়নে 250 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আর 90 হেক্টর জমিতে লাল শাকের বীজ উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা। এছাড়াও পুরো উপজেলায় পেঁয়াজের বীজ চাষাবাদ হয়েছে 510 হেক্টর জমিতে। এর উৎপাদিত বীজের মূল্য দাঁড়ায় প্রায় 120 কোটি টাকা। শুধুমাত্র পেঁয়াজের বীজ, লাল শাকের বীজ চাষাবাদ করেই চারল গ্রামের চাষিরা বিপ্লব ঘটিয়েছে অর্থনৈতিক পর্যায়ে। 2006 সালে যাত্রা শুরু হলেও চারল গ্রামের চাষিদের দেখে এখন উদ্বুদ্ধ হয়েছে পুরো জেলার চাষিরা। এবারে ঠাকুরগাঁ জেলার প্রতিটি অঞ্চলেই পেঁয়াজের বীজ চাষাবাদ হয়েছে বাণিজ্যিকভাবে। এই পেঁয়াজের বীজের কালো সোনার অর্থে এখন জীবনমান পাল্টে গেছে এই চারল গ্রামের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন পর্যায়ের চাষিদের। এখানকার যারা শ্রমিক রয়েছে, এখানকার যারা সবচেয়ে নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারাও কমপক্ষে 1 বিঘা জমিতে পেঁয়াজের বীজ অথবা লাল শাকের বীজ অথবা টমেটোর বীজ আবাদ করেছেন। আর 10-15 দিন বাদ ফুল লাইলা মনে ফুটে আসবে, এটা লাড়ালাড়ি করবা হবে। যায় মনে হয় নারন্ডার ওপর যা লাড়বে ভালো, আর এজাল আসবে বেশি। মনে হয় কারো 160 কেজি, কারো 200 কেজি, কারো 200 কেজি পার করে দেয়, যায় যেরকম কর্ম করবো হবে। মোটামুটি এবারে পেঁয়াজ ফেরে সবারই ভালো, যা হয়েছে ভালো হয়েছে। মনে হয় গতবার যা যেটা দাম গিয়েছিল ওই দামের এবার যদি ওই দামটা যায়, তাহলে মনে হয় স্বপ্নটা সবার পাওয়া যাবে। মনে হয় যদি দামটা যায় 1700-1800, 2000 টাকা কেজি, তাহলে মনে হয় ডবল দাম লাগে যাবে। আমাদের 1.5 লাখ 2 লাখ খরচ করেছে, 4 লাখ বসে যাবে। হ্যাঁ হয়েছে, এবার বহুত লোক কোটিপতি হয়ে যাবে। মানে বেশি টাকা পাইছি, এবার একটু বাড়াইছি 1 বিঘা। লাল শাক লাগাইছি 2 বিঘা, আর ধান লাগাইছি 5 বিঘা। গত বছর পেঁয়াজের বীজ থেকে পাইছি 13.5 লাখ টাকা। ফসল ভালো পাচ্ছে, লোক কোটিপতি হয়নি মনে করেন, লোক আগে আছে, আগের চেয়ে অনেক উন্নত আর কি। এখন মানুষ খাটে, প্রচুর পরিশ্রম করে, বিদায় ফল পায়। প্রতি বছরের মতো এই বছরেও এই চারল থেকে শুরু করে বালিয়াডাঙ্গি উপজেলার সব পেঁয়াজ চাষিরা স্বপ্ন বোনা শুরু করেছেন তাদের এই যে কালো সোনার কত টাকা পাবেন। পেঁয়াজের বীজ থেকে ফুল ফুটা শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত শুরু হবে কৃত্রিম পরাগায়ন। এই পরাগায়নের পর আস্তে আস্তে পেঁয়াজের ফুল পাকাপোক্ত হবে, এরপরেই ঘরে তোলার চেষ্টা করবে চাষিরা। জি ভাই, মানে পেঁয়াজ এই জন্যই করে যে পেঁয়াজের জিনিসটা হচ্ছে আপনার লাভবান বেশি, মানে পেঁয়াজ আপনার লাভবান বেশি হচ্ছে, এই জন্য আপনাদের পেঁয়াজ বেশিরভাগ করে। যেমন মনে করেন যে ইদারিং গতবারে খরচ ছিল আমাদের 1 লক্ষ, বিক্রি করছি আমরা 3 লক্ষ। এর আগের বারে আসছিল 2022 সালে, খরচ করছি 1 লক্ষ বা 90,000, বিক্রি করছি 5 লক্ষ টাকা। এবারে মনে হয় যে খরচ করছি 1.5 লক্ষ টাকা, যে মানে বীজের চাহিদা হিসাবে। পেঁয়াজ বীজ চাষে একটা লোভনীয় ফসল, কারণ লসের দিকটা দেখছি না সবসময়। সব কিছু হয়ে গেছে গল্প শুনি শুধু লাভের। খরচ করে 1 লাখ, বিক্রি করে 3 লাখ, তার মানে লাভই হচ্ছে। এই জন্য প্রতিবারেই এই পেঁয়াজ বীজ মানে চাষের যে চাহিদা, এটা সবসময় বৃদ্ধি পায়। এতদিন যাবৎ আমি শুধু শুনেই আসছি যে চারল থেকে মানে বিভিন্ন এলাকায় যে মানুষ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে, অর্থাৎ লাভবান হয়, বাট এটা আমি বিশ্বাস করতে পারি না। বাট এই প্রথম আমি আসলাম, এবার প্রথম
আমাদের এলাকায় যেহেতু এরকম মানে বীজ কেউ করে না, তো আমি প্রথম দেখে মানে কি বলবো আর কি, অবাক হয়ে গেছি। মানে এত এলাকা জুড়ে, এত কৃষক জুড়ে মানে এগুলা হচ্ছে করে ফলন করে, মানে অবাক হওয়ার মতো নেই। যারা প্রথম আসবে তারা অবশ্যই অবাক হয়ে যাবে। তো চারুলের এলাকার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের মাধ্যমে অন্যান্য বিভিন্ন জায়গায় সব জায়গায় চলে গেছে, আর ওটা যাবে, ওটা স্বাভাবিক। কারণ অন্যান্য ফসলের তুলনামূলক এই ফসলে একটু পয়সার দিক দিয়ে একটু ভালো। পরিবর্তে তো পেঁয়াজের ক্ষেত আসে হানি, মানে 1 লক্ষ টাকা খরচ করছে, 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করছে। এবার পেঁয়াজের দাম, বীজের দাম বেশি, বিষেরও দাম বাড়ায় দিয়েছে। এবার কমপক্ষে বিঘা 1.5 লাখ টাকার উপরে খরচ। তবে কৃষকদের উৎপাদন খরচ কমাতে পরিকল্পনা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সাথে কৃত্রিম পরাগায়ন বাদ দিয়ে মৌমাছি দিয়ে পরাগায়ন এবং মধু উৎপাদনের কথাও চিন্তা করছেন তারা।